রাজশাহীতে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানতে 2 দশকেরও বেশি সময় পর রাজশাহীতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। জনসভার প্রস্তুতির খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, জনসভায় যুক্ত হবেন তারেক রহমান, কেমন দেখছেন সেখানকার সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা, এবং মানুষ কতটা উৎসুক তাকে দেখার জন্য বিস্তারিত জানাবেন। আসলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি রাজশাহীতে আসছেন, কারণ এর আগে 2004 সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে তিনি রাজশাহী এসেছিলেন। এখানকার যারা তারা সেটাই বলেছেন যে সেই নেতৃবৃন্দ 2004 সালে এসেছিলেন জনাব তারেক রহমান। এরপরে কিন্তু আর তার আসার সুযোগ হয়নি, ফলে স্বাভাবিকভাবেই কিন্তু নেতৃবৃন্দদের মধ্যে একটা উৎসব, আনন্দ এবং উচ্ছ্বাস রয়েছে। ফলে বলা যায় যে এই যে আগমনকে ঘিরে একটা উৎসব আয়োজন, উদ্দীপনা রয়েছে। তো আমরা যদি একটু জেনে নিই যে আপনি তো কেন্দ্র বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন, একটু যদি বলেন যে কালকে যেহেতু আসবেন, কয়টা জেলার এখানে প্রতিনিধিরা আসবেন এবং প্রস্তুতি কেমন করেছেন? আমরা প্রথম বারবার বলছি যেদিন তারিখ ঘোষণা হয়েছে 28 তারিখ ছিল, তো সেটা পরিবর্তিত হয়েছে। ওনার একটু বিমানের ফ্লাইট ছিল না, সেদিন তো ইনফরমেশন ক্যাপিটালিতে হয়েছে, পরে 29 তারিখে ডেট ঠিক হয়েছে। আমাদের কিন্তু আমরা 29 তারিখেই বসেছি এবং বসে 4টি জেলাকে ডেকেছি। নেতৃবৃন্দ এমপিরা এসেছিলেন এবং যারা দায়িত্বশীল ব্যক্তি তারা ছিলেন। সবাইকে আমরা সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য, প্রচারে চালানোর জন্য গ্রামে গঞ্জে মহল্লায় পাড়ায় হাটে আগমন উপলক্ষে এটা ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। এর পাশাপাশি একটা আবেগ তো কাজ করছে। এটা হলো ওনার শিকড়, উত্তরবঙ্গ উত্তর জনপদ ওনার শিকড়। এই শিকড়ের কাছে তিনি ভালোবাসার টানে আসছেন, আর মানুষ ভালোবাসা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। অতএব আগামীকালটা হবে স্বতঃস্ফূর্ত মানুষের ভালোবাসার একটি প্রতিচ্ছবি আমরা দেখতে পাবো। ধন্যবাদ আপনাকে। তো আসলে আমরা শুনছিলাম আসলে নেতাকর্মীদের মধ্যে এই মাঠের যে সমাবেশ স্থল, এই সমাবেশ স্থলেই কিন্তু আসলে কালকে দুপুর 12:30টার দিকে তিনি বক্তব্য দিবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে র্যাবের পক্ষ থেকে যে নিরাপত্তার ব্যাপারটা, সেই নিরাপত্তার ব্যাপারটাও জোরদার করা হয়েছে। এখানে স্কোয়াড যেটা, সেটাতে আসলে পুরো এলাকাটা পর্যবেক্ষণ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং বলা যায় যে প্রশাসন থেকেও ব্যাপক তৎপরতা রয়েছে। অর্থাৎ বলা যায় যে দুপুর যেহেতু 12:30টায় তিনি এখানে প্রধান অতিথির বক্তব্য দিবেন, এবং এখানকার যে 3টি সংসদীয় আসন নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর 13 জন যে প্রতিনিধি সংসদ সদস্য তাদেরকে পরিচিতিও করে দিবেন। তো এই ছিল এখান থেকে যে দীর্ঘ 2 দশক পর। আপনাকে ধন্যবাদ।